4টা পটল নিয়েছি। এই পটল 4টা ভালো করে ধুয়ে নিব। পাশে ফেলে দিব চোকলা সহ এভাবে 4 পিস করে নেব। একইভাবে সবগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই সবগুলো পটল কড়াইয়ের ভিতরে দিয়ে দিব পানি, দিয়ে দিব লবণ আর দিয়ে দিব একটু হলুদের ফাঁকি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে এসেছে। এখন এর পর্যায়ে আমি কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে দিব। কয়েকটা মরিচ দিয়ে দিব আর কতগুলো রসুন ছুলে দিয়ে দিব। এখন ঢেকে দেব। এই পটলের ভিতরে যে পানি আছে পুরো পানিটা শুকিয়ে ফেলবো। আর এই পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, নাহলে ভর্তাটা ভালো হবে না। পটলগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে যে পানি আছে পানিটা আমি শুকিয়ে ফেলবো। পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন একটু ঘন ঘন নাড়তে হবে যেন লেগে না যায়। পানি শুকিয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা হতে দিব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন শিলপাটা বেটে নেব। যে কোনো ভর্তায় শিলপাটা বেটে নিলে ভর্তাটা মজা পায় বেশি। ভর্তা হয়ে গেছে আর এই ভর্তাটা খেতে অনেক মজা।